কারো কাছে সভ্যতা নাই, কারো কাছে ভদ্রতা নাই বন্ধু। ইনসাফ, সততা, সৌন্দর্য, মানবতা, ভদ্রতা, উত্তম চরিত্র, আখলাক এ শুধু কোরআনের মধ্যেই আছে, ইসলামের মধ্যেই আছে। ইসলামই সুন্দর, কোরআনই সুন্দর, আল্লাহর দ্বীনই সুন্দর। হ্যাঁ হ্যাঁ যুবক, এজন্য যাদের মতো সাজলা তাদের তলা নাই। এই চুল যেই বেঈমানকে দিয়ে সাজলা, ওই বেঈমানের পায়ের তলে মাটি নাই। এই পোশাক আদি তোমরা যারা বানাইছো, চুল, এই শয়তানের এই চুল, ইবলিসের এই চুল, কাফের বেঈমানের এই চুল, আহা তোমারে নিয়ে দুশ্মন, হায় হায় তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। তোমার 1 বছরের ভিতরে কয়বার চুল বদলাইলো, তোমার 1 বছরের ভিতরে কয়বার প্যান্ট বদলাইলো, তোমারে 1 বছরের ভিতরে কত ডিজাইন বদলাইলো। বেঈমানে তোমারে নিয়ে খেলে, বান্দর খেলা খেলে। কাফের মুশরিক তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। বেঈমানে তোমারে যেভাবে ডিজাইন দেয়, তুমি মিনিটের মধ্যে আবার ওইটা বদলায় ফেলো। তো তোমার ধর্ম কি? আত্মপরিচয় কি? তুমি কোন ধর্মের? তোমার বাবাকে, তোমার মাকে, তোমার বংশটা কি? তোমার আত্মপরিচয় কি বাবা? ইনসাফের সাথে বলো ভাই, একটা ছেলে হইল বাবা, তোমার আত্মপরিচয় আছে কিনা, কোনো আত্মসম্মান আছে কিনা, তোমার কোনো আলাদা ধর্ম আছে কিনা, তোমার কোনো বানানেওয়ালা আছে কিনা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কুল কায়নাতের মধ্যে আর কে ছিল? আর কে হবে? কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাররা ইস্তানারা ওয়াজহুহু, নবীর সাহাবী কাব ইবনে মালিক বলে, নবীজি যখন হাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চেহারা মোবারক নূরে নূরে ভরে যেত, আলোয় ভরে যেত, আলোয় ভরে যেত। কান্নাহু কিতাতুম মিনাল কামার, হযরত কাব বলেন আমার মনে হতো যেন চাঁদের একটা টুকরা প্রিয় নবীর চেহারা, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী যখন হাসতেন আমার মনে হতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন ওই পবিত্র চেহারার মধ্যে আসমানের সূর্যটা খেলতেছে, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত বারা ইবনে মালিক বলেন, আযেব তিনি বলেন, আমি একদিন নবীজি একটা চাদর গায়ে দিছে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল সুতা, ডোরা কাটা, আর মাথার বাবরি চুল পরিহিত, মাথা খালি আর চাদর পরা। কয়ে আমি তাকায় দেখলাম, উনি বলেন আল্লাহর কসম আমি আমার এই 2 নয়নে এমন সুন্দর আর কখনোই কাউকে দেখি না। কি চমৎকার লাগছে যে ওই চাদর পরা রাসূলকে দেখে, ওই বাবরি চুলওয়ালা নবীকে দেখে, এই 2 নয়নে এমন সুন্দর আমি আর কাউকে দেখি না। মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলতেন, পৃথিবীবাসী তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য দিনে ওঠে, আমার সূর্য রাতে ওঠে। আমার সূর্য রাতে ওঠে, তোমাদের সূর্য সকালে ওঠে। আমার সূর্য রাত এশার পরে আমার ঘরে ওঠে, আমার কামরায় ওঠে। সেই সূর্য আমার প্রিয় রাসূল, আমার স্বামী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। তিনি বলেন যে তোমাদের একটা সূর্য, আমারও একটা সূর্য। শুনে রাখো পৃথিবীবাসী, আসমানের ওই সূর্যের চাইতে আমার সূর্য অনেক উত্তম। ফা ইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দা ইশাইন। তোমাদের সূর্য ওঠে ফজরের পরে, আর আমার সূর্য ওঠে এশার পরে, সুবহানাল্লাহ, আমার কামরায়, আমার ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি অন্ধকারের মধ্যে আমার হারিয়ে যাওয়া সুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের, শরীর মোবারকের আলো দিয়ে খুঁজে পেতাম। তিনি এমন সুন্দর ছিলেন।
তিনি হাসলে পৃথিবী হাসতো, তিনি হাসলে পৃথিবী কাঁদতো, কাঁদলে পৃথিবী কাঁদতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো সেই রাস্তা পুরাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যেত। তিনি যখন বসতেন আর চেহারা মোবারক, দেহ মোবারক থেকে যখন ঘাম ঝরতো তো সাহাবাই কেরাম সেটা আতর হিসেবে ব্যবহারের জন্য যত্ন করে রেখে যেত। এমন সুন্দর ছিলেন, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সেই সৌন্দর্যময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দিলাম? প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, কেন প্রত্যাখ্যান করলেন? কেন বাপ আল্লাহর নবীকে ছেড়ে দিলা? বাপ কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত বন্ধু, মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে এই কথা আমরা বললাম। আজকে তোমরা যারা শুনছো ভাই, কিশোর নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, একবার আমার কথা যদি কখনো মনে পড়ে তো একবার এই বন্ধুর কথা মনে কইরো। তোমার বিবেককে 1 মিনিটের জন্য প্রশ্ন কইরো, নিজেরে নিজে আলাদা একাকী। বন্ধুদের সাথে মিল্লা পারতা না, সমবয়সীর লগে পারতা না ভাইয়া, তুমি একা ভাইবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলাম, ইসলামকে কেন ছেড়ে দিলাম, কি কারণে? আর কাফের বেঈমানদের সৌন্দর্যের মধ্যে কি পাইলাম? নফসের শাহওয়াত, মনের চাহিদা পূরণ ছাড়া আর কি? আর মনের চাহিদা পূরণ, মনের ইচ্ছা মতো চলা, এটা তো আল্লাহ তাআলা বলছে কুকুরের স্বভাব। বলছি কিনা, একটু আগে বলছি কিনা এই আয়াত? অতএব আমরা ইনসাফের সাথে বোঝা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, আখলাক, তার জিন্দেগি, এটাই কুল কায়ে। নওজোয়ান তোমরা তোমাদের ফয়সালা বলো, আসো বসো ভিতরে। এই যে ছেলে তুমি আসো, ওইদিকে আপনারা এই যে দাঁড়ায় আছেন আপনাদের ও চাচারা, এই চাচারে বসতে দেন, একটা চেয়ারে বসতে। ওই বাচ্চা তুমি চেয়ারটা ছেড়ে দাও, দাও বাবা তোমার চাচারে জায়গা দাও, আক্কল নাই তোমাদের। আর শুরু বাচ্চা পাইলে না বসাইতে চেয়ারে। চাচা আপনি এখানে বসেন, এই যে এখানে চেয়ার আছে চাচা। মাশাআল্লাহ। মূলত বিষয় হলো ভাই, কম হোক বেশি হোক, আল্লাহর কথা, কোরআনের কথা আমার নিজের জন্য, নিজেদের জন্য দরকার। তো মোবাইলে তো খুব জমা হইল, কিন্তু আমার দিলে কোনো কিছু জমলো না, তো কি ফায়দা হলো? মোবাইলে তো এমনিতে আলহামদুলিল্লাহ অনেক, ওই দেখেন উনি মানে অসভ্যতা আর কি, বুঝেন না কথাটা? কিছু মানুষের মানসিকতাটাই অসভ্যতা, যে আরো নিষেধ করলে, যে আমি জীবনে কোনোদিন কারো কথা শুনি না, আজকে হঠাৎ শুই না বেয়াদবি করবো কি লেগে, এই হলো মানসিকতা। আবার নিজে হাসে, হ্যাঁ রে আস্তাগফিরুল্লাহ। তো উদ্দেশ্য হলো নিজের দরকার, নিজের কলিজার মধ্যে, নিজের দিলের মধ্যে বিবেক জাগা দরকার। আল্লাহর কথা আমাদের পরিবর্তনের জন্য এক একটা ওয়াজ মাহফিলের মাকসাদ শুধুই কেবল প্রদর্শনী না। অনেকে করছে দেখে আমরাও একটা মাহফিল করলাম, না রে ভাইয়া এ তো তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। অনেক মানুষ জমাইলাম আমরা, এমন একটা মাহফিল দিছি, এমন বক্তা আনছি, লোক হইছে অনেক। তো লোক হইছে অনেক, তারপরে হ্যাঁ কি হয়েছে এতে? মনে করেন 10 কোটি লোক হয়েছে, তো এরপরে 50 কোটি লোক হয়েছে, তো এরপরে এরপরে কি সফলতা? কি সফলতার জন্য সংখ্যা মূল বিষয় না মানুষের পরিবর্তন মূল বিষয়? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। মানুষ তো হয়েছে 50 লাখ, মানুষ তো হয়েছে 1 কোটি, আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা সেটা দেখার বিষয়। আমার ভিতরে কোনো অনুভূতি জাগলো কিনা সামান্য, তো আমরা যেই অবস্থায় আছি, মনে করেন এই অবস্থাতেই পড়ে রইলাম, যে যেমন এমনই, তাইলে জিন্দিগির এই ওয়াজ, এই বয়ান, এই নসিহতের ফায়দা কি? যিনি বিড়ি খান তো বিড়িয়ে খায়, যিনি সিগারেট খান তো সিগারেটই খাচ্ছেন।
যিনি যেমন আছেন আছেন। যে নামাজ পড়ো না বন্ধু, তো তুমি নামাজই পড়ো না। যে 30 বছর ধরে মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, তো সে এই অবস্থাতে আছে, সামান্য কোনো গুনার থেকে নড়াচড়া নাই, ফিরে আসবার কোনো লক্ষণ মানসিকতা কিচ্ছু নাই। তো এই লাভ হইল কি? উপকার কি হইল? ইনসাফ করে বলে। মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন, আবার বের হলেন, কিন্তু আপনি যেমন আছেন তেমনই। নওজোয়ান, তুমি যেভাবে আছো সেভাবেই। তাইলে প্রিয় ভাই আমার, তাহলে এই বয়ানের মাকসাদ কি? লক্ষ্য উদ্দেশ্য কি? অর্জন কি? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে ওয়াজ করলেন, তখন আমাদের অবস্থা কি হলো, সাহাবীদের হালাত। দেখেন, আক্কল দেখেন, চিন্তা করছেন কেমন? এখানে বসো মিয়া, এখানে আসো, ভিতরে আসো। নওজোয়ান, চেয়ার ছেড়ে দাও। তোমাকে কি সমস্যার কারণে চেয়ারে বসছো ভাইয়া? বয়স্কদের জন্য দাও। এটা তো একটা সহজ বুঝার বিষয় যে আমি একদম তাগড়া নওজোয়ান, আমি কি দরকার চেয়ারে বসা? এতগুলো মানুষ যারা নিচে বসছে তারা বোকারা বসছে নাকি? হ্যাঁ, কথা বলেন না। সব বোকারা বইছে নিচে আর সালাকরা বইছে উপরে, এমন কিছু এটা না। মাজুর, অসুস্থতা, দুর্বলতা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে। তো এই জন্য বললাম আমরা, এটা ইনসাফের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, উম্মত, যদি দেখো যে নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন নামাজটা ছুটে গেল, কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যাটা কেন বললাম, একজন মুসলমান, একজন মানুষ, একজন কাস্টমার আমার, তারে কেন ঠকাইলাম, এত বড় ধোঁকাবাজিটা কেন করলাম, এই যে মানসিকতা, আল্লাহর নবী বলেন এরকমটাও যদি হয় যে নেক কাজে ভাল লাগে, গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে, ফাআনতা মুমিন, নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত, তো মনে করবা আর ইমান বহু আগে হারায় গেছে। বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি, বিবেকের কোনো দংশন নাই, লজ্জিত অনুভূতি নাই, বিব্রত কোনো ভাব নাই। আহা, 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না। নওজোয়ান, তুমি পড়লা না, অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা, আফসোস বলতে কিছু নাই। মনে রেখো বন্ধু, মনে রেখো ইমান অনেক আগে হারায় গেছে, অনেক আগে হারায় গেছে। 30 বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত, কোনোদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই। আহারে, যেটা এত বড় পাপ, আমি কতদিন আর করুন? বলেন, এই লোকের ইমান কোথায়? এই লোকের ইমান কোথায়? প্রতিদিন গালি দেয়, প্রতিদিন মন্দ বলে, দিনের পর দিন নারী ছবি, মদ, জুয়া, অশ্লীল ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এর মধ্যেই তোমার রাত কাটে, এর মধ্যেই দিন কাটে। তাহলে দোস্ত, ইমান কোথায়? খোদার কসম, ইমানবিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে, অনন্তকালের জন্য। ইন্নাল মুজরিমিনা ফি জাহান্নামা খালিদুন, ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলছে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন, চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই নাফরমানকে, জাহান্নামীকে 1 সেকেন্ডের ফাতরাত বিরতি দেওয়া হবে না। ফাতরাত মানে বিরতি। অহুম ফিহি মুবলিসুন,
আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না, কোনো দিন না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। প্রতিটা চিৎকারে নাফরমান জাহান্নামের আগুনে যখন চিৎকার দিবে, আল্লাহ পাক বলবে, বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ। আমি সময় দিছি বান্দা, 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম, তুমি কদর করলা না। 5:20 30 ফজরের আজান হইছে, 6:40 ফজরের সূর্য উঠছে, আমি 1 ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র 4 রাকাত নামাজ পড়তে। 4 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টা লাগে না। 10 রাকাত জোহরের নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম, বান্দা কদর করলা না। তাহলে আমি জুলুম করি নাই, তুমি জুলুম করছো। ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। আল্লাহ বলে, বান্দা তোমরা জুলুম করছো, আমি জুলুম করি নাই, আমি সুযোগ দিছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা, এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি, কবরে আনছি। ওই নওজোয়ান, এই বেটা দাঁড়ানো, বেটা এদিকে বসেন, নামাও এটা বেটা। ঠিক আছে, এই জন্য বসো। এজন্য এটা অনুরোধ। দোস্ত আমার, বন্ধু আমার, আত্মপরিচয় বড় নিয়ামত। নিজেকে চিনা, আসলে আমি কে, কে আমাকে বানাইলেন, কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে কেন পাঠাইলেন, তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা। আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায়, কেউ নিজে মরতে চায় না, কিন্তু কেউ থাকতেও পারে না, কে তাদেরকে নিয়ে যায়, কেন নিয়ে যায়, আমাদের সকলের গন্তব্য কোথায়? আল্লাহর কসম বন্ধু, কিশোর নওজোয়ান, তোমাদেরকেও বলি, বাপ এতটুকু উপলব্ধি, এতটুকু বুঝ থাকা, এই আত্মপরিচয়, এটা শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত। মনের ইচ্ছা মতো চলা, যা মন চায় তাই করা, আমার যা ভাল লাগছে, আমার কোনো বিধি নাই, নিষেধ নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো দিন নাই, আমার শরীয়ত নাই, আমি যা মুক্ত, আমি স্বাধীন, আমার যা মন চায় আমি তাই করব। এই যে মানসিকতা, আল্লাহর কসম এটা জানোয়ারের মানসিকতা, এটা মানুষের মানসিকতা না। কোরআন শরীফে আছে স্পষ্ট, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআতবাহু শাইতান। 3টা জিনিস বলছে। 1, শয়তান যার পিছে লাগছে, যার সঙ্গী হয়েছে কে? শয়তান। 2, আখলাদা ইলাল আরদ, যে জমিনকে, পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে, এখানেই আমি বাঁচা মরা, হাসি কান্না, পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায়, এইটা। 3, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে। আল্লাহর কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কোরআন বলছে, কোরআন, তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। জিজ্ঞাসা করো কোনো মৌলবীরে, কোনো মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো, কোনো মাদ্রাসার তালেবে ইলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট, ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো চলে। তোমার কোনো আল্লাহ নাই, রসুল নাই, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কার পরামর্শে আড্ডা দিলা, উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, কারে জিজ্ঞাসা করে দেখলা। 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়ে,
এত বড় দুর্ভাগা কেমনে হইলা বাপ? এজন্য নিজের পরিচয় মিলায়া নাও, নিজের পরিচয় করে নাও। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। বুট বাদামও খাইও না ভাইয়া, এমনে শোনো, এমনে শোনো, এত ফালতু ঠিক না, এমনে শোনো দোস্ত, দিল দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, অল্পই শোনো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব, এই আয়াতের অংশ এটা। আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো তাকে যদি তুমি দৌড়ানি দাও তাইলেও জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, জিব্বা লম্বা করে। আবার যদি ছেড়ে দাও তাইলেও জিব্বা লম্বা করে, জিব্বা লম্বা করে এরকম নিঃশ্বাস ফেলে। আল্লাহ বলছে এটা কুত্তার স্বভাব। এজন্য দুনিয়ালুভী কুকুর, মানুষরূপী কুকুর ঠিক এমন যে সারা রাত উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত, না দেখেও অতৃপ্ত। 30 বছর সুদ খাইও অতৃপ্ত, না পাইও অতৃপ্ত। দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে, দৌড়ানি না দিল, ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে। আল্লাহ কোরআনে বলছে, রাগ হওয়ার সিস্টেম নাই। হ্যাঁ হ্যাঁ, কোরআনুল কারীমে বলছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে মনের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলছে, যে আমার ইচ্ছাই আমার, ইউর চয়েস ইউর লাইফ। এই যে আধুনিক স্লোগান, এটা তোমার পছন্দ তোমার জীবন। এ জানোয়ারের কথা, এটা জানোয়ারের কথা বেটা, ইমানদারের কথা হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের খোদা বানাইছে, যে আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, কিছুই নয়, শুধুই আনআম, জানোয়ার, চতুষ্পদ জন্তু, জন্তু জন্তু। আনআম অর্থ চতুষ্পদ জন্তু, মানে জানোয়ার। চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না, কথা বলে না কেন? বাল হুম আদাল্লু সাবিলা। হাসি দিয়ে উড়াই দিয়ে দাও, অসুবিধা নাই, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না, আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবা না। কেউ জন্য কেউ আটকায় না, কারো রাত থেমে যায় না, কারো দুনিয়া আটকায় থাকে না। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হাসির রাতও ভোর হয়, কান্নার রাতও ভোর হয়। দুনিয়া থেমে থাকে না, কোনো না কোনোভাবে পার হয়েই যায়। কিন্তু আখেরাত আর পার হবে না, আখেরাত শেষ হবে না। সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। কিন্তু আল্লাহর কসম কোরআন শরীফে আছে, জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান্নামীকে ডেকে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন। হে প্রিয় ভাই, জাহান্নামীকে বলবে শোনো, আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না, আর কোনো দিন আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর কোনো দিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআন শরীফের আয়াত। এজন্য দোস্ত, বন্ধু, বাপ, জওয়ান, বুড়ো, আমি, আপনি, মা, বোন, পর্দার আড়ালের সবাইরে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, সবাইকে বলতেছি, সবাইকে বলছি। এজন্যই বললাম নিজেকে বুঝা যে আমি আসলে কি। আমি তো মানুষ, আমি ইনসান, আমার সৃষ্টিকর্তা আছে, আমার একজন রসুল আছে,
আমার একটা কিতাব আছে কোরআন, আমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস আমার আছে। এক, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই চারটি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে, সে কেন নষ্ট হবে? সে কেন চরিত্রহীন হবে? সে কেন লম্পট হবে? সে কেন দুশ্চরিত্র হবে? তার রাত কেন নারী দেখে দেখে কাটবে? সে কেন কোনো দিন ফজরের নামাজ পড়বে না? সে আজীবন কেন মিথ্যা বলবে? সে কেন জীবনভর সুদ খাবে? তার স্ত্রী কেন জীবনভর বেপর্দা চলবে? সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে? প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলবে? কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল যুবক? এই ছেলে বাবা বলো, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কিসের অভাব? কেন পারলা না বাপ? এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? 24 ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত, সেই আল্লাহ, তাকে এভাবে প্রত্যাখ্যান করা? মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয়? কোনো দিন ফজরের নামাজ পড়লা না যারা, বছরের পর বছর, দিনের পর দিন, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়? এক মার পবিত্র দুধ পান করলা ছেলেরা 2টা বছর। এই ছেলে কথা বলো না, একদম চুপ বেটা, একদম চুপ, সাবধান। বলো ভাই, আমি বললাম না আমি কষ্ট করে আসছি, এক মিনিট হিসাব করে চলি। একটা মিনিট সময় বেশতি কদ্দুর জিরানের লাগেও মিলাই তারি না জিন্দিগির। অতএব বন্ধু, এটা হিসাব করা। এক মা তোমারে 2টা বছর পবিত্র দুধ খাওয়াইছে। এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারাদিন নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবে, এই জন্য মায়ের দুধ খাওয়ানো। কি ভাই আমার, বলো ভাই? 9টা মাস লাগাইয়া মা গর্ভে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে, বিনিময়ে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এই জন্যই এটাই কথা ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল। এই জন্তু জানোয়ারের জীবন, এই লাওয়ারিসি জীবন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, নওজোয়ান, নিজের ভালো দেখো, নিজের ভালো দেখো। এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো, কমপক্ষে নিজেরে নষ্ট করো না। তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো, করো না, ঠিক আছে, কমপক্ষে নিজের ভালো করো। এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, রাতভর উলঙ্গ ছবি দেখা, কোনোদিন ফজরের নামাজ না পড়া, মা বাবার নাফরমানি করা, আর বয়স্ক বাবারা, মাঝবয়সী বাবারা সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, কথায় কথায় গালিগালাজ করা, বিড়ি সিগারেট খাইতে থাকা, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা বেনামাজি, ঘরে নাচ গান টেলিভিশন। এই জীবনের শেষ গন্তব্য কোথায় বাবা? বলেন, আমি বলি, আপনিও বলেন, জওয়ানরা বলেন, বুড়ারা বলেন, মারা বলেন, পর্দার আড়ালে। এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায়? এটা গিয়ে থামবে কোন দিন? তুমি কি মরবা না ভাইয়া? বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবীকে বলছে, মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবী বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন? তো আল্লাহ নিজেই বলছেন, নারুন হামিয়া, বড় বেশি উত্তপ্ত, বড় বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম, এই হাদিসে, এই আয়াতের সূরা কারিয়া, এই আয়াতের তাফসীরে আমি নিজে পড়ছি।
এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়া বুঝাইছে জাহান্নামের আগুনের গরমটা কেমন। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলছে, উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। আশ্চর্যের কথা হলো প্রিয় ভাই, হাদিসের মধ্যে আছে এই কথা যখন নবীজি বলছে, তো হাদিস আছে সাহাবীরা এভাবে লাফ দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে সাহাবীরা, চিৎকার দিয়া সাহাবীরা বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহা বলেন কি, পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, আর এর চাইতে ৬৯ গুণ বেশি যদি গরম হয়, সে আগুনের পরিণতি কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত, তাহলে ভাবো, পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট, অথচ তার চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম ৩,০০০ বছরের এক টানা জ্বালানো আগুন জাহান্নামের আগুন। ৩,০০০ বছর শুধু জ্বালানোই হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোস্ত, যদি এটা গল্প হইতো, বলে এটা রূপকথা, এটা নাটকের কাহিনী, সিনেমার গল্প, এটা কোনো ব্যক্তির উপন্যাস, তাহলে তো হতো ভাইয়া, ফেলে দিতাম ছুঁড়ে, কিন্তু এ তো মহান আল্লাহর কথা, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। গত ১৪৫০ বছর ধরে আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা, পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কোনো কথা আপনজন কিংবা দুশ্মন কারো কাছেই একটি অক্ষর এই ১৫০০ বছরে ভুল প্রমাণিত হয় নাই। পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে, আবার কাফের বেঈমানরাও আমাদের নবীর জিন্দেগি নিয়ে গবেষণা করে। সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ, সবার কাছেই ওনার কথা, আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য। কিন্তু পৃথিবীতে বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হলো বিজ্ঞান, এই বিজ্ঞান প্রতিনিয়ত তার সিদ্ধান্ত বদলায়, বিজ্ঞানের থিওরি বদলায়, বিজ্ঞানের ফায়সালা বদলায়, নতুন নতুন গবেষণা আসে, নতুন নতুন থিওরি আসে, পিছনেরটা ভুল প্রমাণিত হয়। আমরা ছোটবেলায় পড়ছি, আমরাও জেনারেল লাইনে পড়ছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা, আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি, বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি 1998 সালে, ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। এই জন্য বন্ধু, আমি তো পড়ছি, বিজ্ঞানের থিওরি তো প্রতিনিয়ত বদলায়। পিথাগোরাসের থিওরি, কোপার্নিকাসের থিওরি, এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির, বাকিটা ঘোরে, কখনো সিদ্ধান্ত ছিল এরপরে সূর্য স্থির, বাকিটা ঘোরে। এরপরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো, নিউটন পরবর্তী, ওনারা বলল যে না, সব কিছু ঘোরে। কোরআনুল কারীম ১৫০০ বছর আগে বলছে, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু ঘোরে। বিজ্ঞান যেটা প্রমাণ করতে ১০০০ বছর লাগছে, ১২০০ বছর লাগছে, কোরআনুল কারীম তা ১২০০ বছর আগে মহান আল্লাহ পাক তার বন্ধুর জবান দিয়ে উচ্চারণ করাইছে। তাহলে মানুষের সিদ্ধান্ত নড়ে যায় ভাইয়া। আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে, আধুনিক বর্তমান পৃথিবীর বাস্তবতা, যে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, পপুলেশন থিওরি ভুল। কোন দেশের জন্য জনসংখ্যা সমস্যা, মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা, এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিওরি। এখন কোন পৃথিবীর কোন দেশে এখন আর জনগণ সমস্যা না, জনসংখ্যা সমস্যা না। গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা, মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে, সব দেশে, যে বাচ্চা যেন আরো বাড়ায়, তাদের বাচ্চা কমে যাচ্ছে। ফরেনার, অভিবাসী, অর্থাৎ অন্য দেশ থেকে অন্য মানুষ বাইরে যাইতেছে, মূল জনগোষ্ঠী কমে যাইতেছে, এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে, আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে, বরাদ্দ বাড়াচ্ছে, ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা। তাইলে পপুলেশন থিওরি ভুল থিওরি। পৃথিবীর কোনো দেশের জনসংখ্যা সমস্যা না, জনসংখ্যা আরো হওয়া দরকার।
প্রত্যেক দেশের জন্য সমস্যা হলো সুদ ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর, অবৈধ উপার্জনকারী, এরা হইল ওই দেশের কি সমস্যা, দেশের উন্নতির বাধা, অগ্রগতির বাধা। জুলুমবাজ, দুর্নীতিবাজ। এই জন্য কোন মহিলারে 30 দিনে 30টা বড়ি না খাবাইয়া হারামখোর সুদখোররে 30টা বড়ি খাবান দরকার ডে, তাহলে যাতে করে এই বেঈমান, এই হারামখোর গুলো, এই দুর্নীতিবাজ গুলো বড়ি খাইয়া, বেডিতের বড়ি খাইয়া যেন মরে যায়। তুই কমলে বালা বেড়া, নতুন বাচ্চা আইলে ভালো, তুই তুষর, তুই সিটার, তো তারে বড়ি খাবান দরকার, বাট পাররে। হারামখোরকে বড়ি খাবান দরকার। ওই পৃথিবীর সমস্যা। মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা? না। মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না? সমস্যা হইতে পারে না। অন্যায়কারী সমস্যা, জালেম সমস্যা, জুলুমবাজ সমস্যা। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করছি, পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি, এখনো গোটা পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত, কে কোথান দিয়ে কতদূর ডেভেলপ হয়েছে আমরাও খোঁজ খবর রাখি। আমরা কোনো মাটির তলের থেকে আইছি না, চাঁদের দেশ থেকে আসছি না, পৃথিবীতেই থাকি। এই জন্য আমরা এটা অনুরোধ করছি, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইসলাম ব্যতীত, আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই, কারো কাছে নিরাপত্তা নাই। নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে। আধুনিকতার সমস্ত প্রযুক্তি, পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল, কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে, 10 দিনে 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে। লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর, সাগরের পানি পারে না, ডাইলে দিছে। তারপরেও আল্লাহর আযাব আগুন 1 মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই। অতএব কথা প্রমাণিত, বেঈমান ব্যর্থ, আল্লাহই বিজয়ী, আল্লাহই বিজয়ী। বেটা, এটা বুঝতে হবে বন্ধু, আল্লাহই বিজয়ী। আমেরিকার কোন প্রযুক্তিটার ছিল না? আগুন নিবাইতারে না কা? কথা বলেন না কেন? হাজার হাজার কোটি কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, পথের ফকির, ভিক্ষা করে, ভিক্ষা করে। সভ্য পৃথিবীতে তারা দাবি করে হিউম্যান রাইটসের, তারা নাকি বিশ্বকে মানবতা শিখায়। অথচ যেদিন আগুন লাগছে আপনার ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে, মানুষের বাড়িঘর পুড়ে যাচ্ছে দাবানলে, ওই সময়ও লুটতরাজ, আর দেশের জন্য ওখানে লুটতরাজ শুরু করে দিছে। শেষ পর্যন্ত 144 দ্বারা কারফিউ জারি করিয়া তারপরও থামাইতে পারছে না। তো হ্যানে চুরি করতে গেছে আমরা দেশের মানুষ নেই, তো তোদের দেশের সিটাররাই তো চুরি করছে। তো তোরা আবার অন্য দেশকে কি মানবতা শেখা? চোর। এই 1 সপ্তাহ হয়েছে না, পত্রিকা দেখেন, এই 1 সপ্তাহ হয়েছে না যে ডোনাল্ড ট্রাম্প যেই দিন শপথ গ্রহণ করছে, আমেরিকার নতুন এই আগের পাগল যে আবার প্রেসিডেন্ট হয়েছে, আপনার এই ডোনাল্ড ট্রাম্প, আপনার তার যেদিন শপথ অনুষ্ঠান, সেদিন ওই যে শপথ অনুষ্ঠানের হল রুমে যারা ঢুকছে মেহমান, তাদের সে ব্যাগ বহন করতে দিছে না, অর্থাৎ ব্যাগগুলো ভিতরে নিতে দিছে না। এই ব্যাগগুলো তারা বাহিরে রাইখা গেছে। 10 মিনিটের ব্যবধানে ওই দেশের মানুষ, ওই অঞ্চলের মানুষ ব্যাগটি সব চুরি করিয়া লুটতরাজ করে নিছে। পত্রিকায় আসছে এটা। ওমা কি চোর রে এটা! এটি কেমন জাতের চোর? আপনি আমার রিপোর্ট পত্রিকা থেকে দেখেন। আমি বলার উদ্দেশ্য হলো এটা, কারো কাছে সভ্যতা নাই, কারো কাছে ভদ্রতা নাই বন্ধু। ইনসাফ, সততা, সৌন্দর্য, মানবতা, ভদ্রতা, উত্তম চরিত্র, আখলাক, এ শুধু কোরআনের মধ্যেই আছে, ইসলামের মধ্যেই আছে। ইসলামই সুন্দর, কোরআনই সুন্দর, আল্লাহর দ্বীনই সুন্দর। হ্যাঁ হ্যাঁ যুবক, এই জন্য যাদের মতো সাজলা তাদের তলা নাই। এই চুল যেই বেঈমানকে দিয়ে সাজলা, ওই বেঈমানের পায়ের তলে মাটি নাই।
এই পোশাক আদি তোমরা যারা বানাইছো, চুল, এই শয়তানের এই চুল, ইবলিসের এই চুল, কাফের বেঈমানের এই চুল, আহা তোমারে নিয়ে দুশ্মন, হায় হায় তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। তোমার 1 বছরের ভিতরে কয়বার চুল বদলাইলো, তোমার 1 বছরের ভিতরে কয়বার প্যান্ট বদলাইলো, তোমারে 1 বছরের ভিতরে কত ডিজাইন বদলাইলো। বেঈমানে তোমারে নিয়ে খেলে, বান্দর খেলা খেলে। কাফের মুশরিক তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। বেঈমানে তোমারে যেভাবে ডিজাইন দেয়, তুমি মিনিটের মধ্যে আবার ওইটা বদলায় ফেলো। তো তোমার ধর্ম কি? আত্মপরিচয় কি? তুমি কোন ধর্মের? তোমার বাবা কে? তোমার মা কে? তোমার বংশটা কি? তোমার আত্মপরিচয় কি বাবা? ইনসাফের সাথে বলো ভাই, একটা ছেলে হইল বাবা, তোমার আত্মপরিচয় আছে কিনা? কোনো আত্মসম্মান আছে কিনা? তোমার কোনো আলাদা ধর্ম আছে কিনা? তোমার কোনো বানানেওয়ালা আছে কিনা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কুল কায়নাতের মধ্যে আর কে ছিল? আর কে হবে? কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাররা ইস্তানারা ওয়াজহুহু, নবীর সাহাবী কাব ইবনে মালিক বলে, নবীজি যখন হাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চেহারা মোবারক নূরে নূরে ভরে যেত, আলোয় ভরে যেত, আলোয় ভরে যেত। কান্নাহু কিতাতুম মিনাল কামার, হযরত কাব বলেন আমার মনে হতো যেন চাঁদের একটা টুকরা প্রিয় নবীর চেহারা, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী যখন হাসতেন আমার মনে হতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন ওই পবিত্র চেহারার মধ্যে আসমানের সূর্যটা খেলতেছে, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত বারা ইবনে মালিক বলেন আযেব, তিনি বলেন আমি একদিন নবীজি একটা চাদর গায়ে দিছে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল সুতা ডোরা কাটা, আর মাথার বাবরি চুল পরিহিত, মাথা খালি আর চাদর পরা। কয়ে আমি তাকায় দেখলাম, উনি বলেন আল্লাহর কসম আমি আমার এই 2 নয়নে এমন সুন্দর আর কখনোই কাউকে দেখি না। কি চমৎকার লাগছে যে ওই চাদর পরা রাসূলকে দেখে, ওই বাবরি চুলওয়ালা নবীকে দেখে এই 2 নয়নে এমন সুন্দর আমি আর কাউকে দেখি না। মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলতেন, পৃথিবীবাসী তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য দিনে ওঠে, আমার সূর্য রাতে ওঠে। আমার সূর্য রাতে ওঠে, তোমাদের সূর্য সকালে ওঠে। আমার সূর্য রাত এসার পরে আমার ঘরে ওঠে, আমার কামরায় ওঠে। সেই সূর্য আমার প্রিয় রাসূল, আমার স্বামী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। তিনি বলেন যে তোমাদের একটা সূর্য, আমারও একটা সূর্য। শুনে রাখো পৃথিবীবাসী, আসমানের ওই সূর্যের চাইতে আমার সূর্য অনেক উত্তম। ফা ইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দা ইশাইন। তোমাদের সূর্য ওঠে ফজরের পরে আর আমার সূর্য ওঠে এশার পরে, সুবহানাল্লাহ, আমার কামরায়, আমার ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি অন্ধকারের মধ্যে আমার হারিয়ে যাওয়া সুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের, শরীর মোবারকের আলো দিয়ে খুঁজে পেতাম। তিনি এমন সুন্দর ছিলেন। তিনি হাসলে পৃথিবী হাসতো, তিনি হাসলে পৃথিবী কাঁদতো, কাঁদলে পৃথিবী কাঁদতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো সেই রাস্তা পুরাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যেত। তিনি যখন বসতেন আর চেহারা মোবারক, দেহ মোবারক থেকে যখন ঘাম ঝরতো তো সাহাবায়ে কেরাম সেটা আতর হিসেবে ব্যবহারের জন্য যত্ন করে রেখে যেত। এমন সুন্দর ছিলেন, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর
এত সুন্দর, এত সুন্দর। সেই সৌন্দর্যময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দিলাম? প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, কেন প্রত্যাখ্যান করলেন? কেন বাপ আল্লাহর নবীকে ছেড়ে দিলা? বাপ কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত বন্ধু, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে এই কথা আমরা বললাম। আজকে তোমরা যারা শুনছো ভাই, কিশোর নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, একবার আমার কথা যদি কখনো মনে পড়ে তো একবার এই বন্ধুর কথা মনে কইরো। তোমার বিবেককে 1 মিনিটের জন্য প্রশ্ন কইরো, নিজেরে নিজে আলাদা একাকী। বন্ধুদের সাথে মিল্লা পারতা না, সমবয়সীর লগে পারতা না ভাইয়া, তুমি একা ভাইব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলাম, ইসলামকে কেন ছেড়ে দিলাম, কি কারণে? আর কাফের বেঈমানদের সৌন্দর্যের মধ্যে কি পাইলাম? নফসের শাহওয়াত, মনের চাহিদা পূরণ ছাড়া আর কি? আর মনের চাহিদা পূরণ, মনের ইচ্ছা মতো চলা, এটা তো আল্লাহ তাআলা বলছে কুকুরের স্বভাব। বলছি কিনা, একটু আগে বলছি কিনা এই আয়াত? অতএব আমরা ইনসাফের সাথে বোঝা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, আখলাক, তার জিন্দেগি, এটাই কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে। আল্লাহ তাআলা মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানাইছেন। আরশে আজিমে নিয়ে আল্লাহ বন্ধুকে বলছেন, বন্ধু আজকে আপনাকে যেখানে আনলাম, আপনাকে শুধু বলতে চাই 2টা কথা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু 1 নাম্বার কথা হলো, আজ এই মেরাজের রাতে আমি 2 জিনিস প্রমাণ করি আপনাকে, শোনেন। এক হলো, আপনি নিচের দিকে তাকায়া দেখেন, আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ। আপনার উপরে আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, আর কোনো মখলুকাত নাই, শুধু আমি আল্লাহ আছি উপরে, আর আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি। অতএব আপনার মর্যাদা আপনি বুঝে নেন, পৃথিবীবাসীও বুঝে নেক, কিয়ামত পর্যন্ত বুঝে নিক যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আজ মেরাজে এনে আমি সেটা প্রমাণ করে দিলাম। 2 আল্লাহ বুঝাইতে চাইছে, বন্ধু চারিদিকে তাকায় দেখেন, যত উঁচু জায়গায় ওঠে মানুষ তত চারদিকে বেশি দেখা যায়, ঠিক না? তো সর্বোচ্চ উঁচু জায়গায় নবীজিকে উঠাইয়া আল্লাহ তাআলা বলছেন, বন্ধু চারদিকে তাকাইলেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনি দেখতে পাবেন, কারণ এর উপরে কোনো সৃষ্টি নাই, সব আপনার নজরে পড়বে, আপনি চারিদিকে দেখেন। দেখার পরে আল্লাহ বললেন, বন্ধু অতএব এবার দেখলেন তো, এবার শোনেন, এই গোটা সৃষ্টি জগতের যেটুকুর রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। যত কিছুর রব আমি, তত কিছুর রহমত আপনি। একই শব্দ ব্যবহার করছেন, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুর রহমত? আল্লাহ যেতটুকুর রব, বলে না নবীজি কতটুকুর রহমত? আল্লাহ যেটুকুর রব। আল্লাহ রব কতটুকুর? সবটার। কথা বলেন না, সবটার রব কে? এই জন্য এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দেওয়া? চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, আমলে, আখলাকে, জীবন চলার প্রতিটা ক্ষেত্রে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করলাম? এটা যুক্তি তো থাকা উচিত। ব্রাশ কেন পছন্দ হইল? মেসওয়াক কেন অপছন্দ হইল? বলেন, একটা যুক্তি দেখান, এটার কারণ দেখান। মনে করেন এই যে মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন, তাইলে এটা কেন অপছন্দ হইল? ব্রাশ ওই জায়গার মধ্যে পুরাপুরি জীবনের সাথে মিশে গেল কেন ভাই? আপনি কখনোই শুনেন নাই যে মেসওয়াক নবীজির সুন্নাত? তো এটা কেন প্রত্যাখ্যান করলেন? জীবন থেকে টোটালি ভুলাই দিলেন। দস্তরখান সমান জায়গায় বিছায়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা কেন ছেড়ে দিলেন? ডাইনিং টেবিলটাকে জীবনের জন্য স্থায়ী করে নিলেন কেন? বাপ
আপনি শোনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত? বলেন বলেন না বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না। এক বিন্দু, একটা কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না। ঘামের গন্ধ নবী পছন্দ করতেন না। এত পরিচ্ছন্ন পবিত্র সুগন্ধিময় তিনি ছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো আত্তিব, আতর, সুগন্ধি, এক নাম্বার এটা। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই দুর্গন্ধ পছন্দ করতেন না, নিজেকে পবিত্র সুগন্ধিময় রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যে 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ নিজের জীবনের সাথে মিলাইয়া নিলেন, কেন নিলেন? কথা বলেন না কেন? বিড়ি সিগারেট সুগন্ধিময় না দুর্গন্ধময়? তো এটা কেন জীবনের জন্য বাধ্যতামূলক করে নিলেন? 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান আমার বাবা, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কি কোনো আইন কানুন নাই, কোনো কাগজপত্র নাই। এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে নাকি যে উম্মত মৃত্যু পর্যন্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বেপর্দা, বেহায়াপনা করতে থাকবা মৃত্যু পর্যন্ত, আমার কাছে আসবার পরে আমি জান্নাত দিয়ে দেব। এই তো সুপারিশ, এটাই তো কথা। তাইলে বলেন বাবা, ওই দুর্গন্ধওয়ালা চেহারা নিয়া, মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতকে কেন প্রত্যাখ্যান করলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন, ইনসাফের সাথে বলেন। বলেন, দাড়িবিহীন চেহারা কেমনে পছন্দ হইল? দাড়িওয়ালা চেহারা অপছন্দ হলো কেন? বলেন। কাউরে একক লজ্জা দেওয়া খোদার কসম আমার উদ্দেশ্য না, কিন্তু আমি বিবেক জাগাইতে চাই, দিল জাগাইতে চাই। বিবেকের সাথে বোঝাপড়া করেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য আপনি ফিরাই দিলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন। এই পৃথিবীর একমাত্র ইতিহাস, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ঘটনা পৃথিবীতে যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন নারী হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা পৃথিবীতে যুবকের, দাড়িওয়ালা যুবকের ঘটনা, কিন্তু দাড়িবিহীন কারো এমন ঘটনা ঘটছে পৃথিবীর ইতিহাসে এমন নাই। আর সেই দাড়িওয়ালা যুবকের নাম ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন না কেন? বলেন, সাফ বলেন, ইনসাফ করে বলেন। বলো নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক বাবরি চুলওয়ালা ছিল। সাহাবী বলেন, এমন সুন্দর আমি আর কোনোদিন দেখি নাই। তাহলে তোমরা যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, দাজ্জাল, বেঈমানের মতো চুল রাখছো, বাবা কারে জিজ্ঞাসা করা? নবীজির চুল মুবারকের সৌন্দর্য ফেলে দিলা কেন? ফেলে দিলা কেন বাবা? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যার আমল নামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাভিয়া, তার মাথার সামনের চুল ধরে তারে ফেরেশতা টান দিয়া খোদার কসম জাহান্নামে হাসরের মাঠে তারে ফেলে দিবে, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। ওই জন্য অপেক্ষা করো যুবক, তোমাদের এই পেখমওয়ালা চুল জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে। মনে রাখো বাপ, ফেলে দিও, কোনো অসুবিধা নাই, আমার বলা আমি বলে গেলাম। আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম, আমি মালিকের কাছে বলতে পারবো, আমি বলছি মাওলা আপনার বান্দাদের কাছে। বলেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আবু জাহেলকে বলছে, আবু জাহেল তোর সামনের বড় চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা খাতিআ। এখানে আবু জাহেলের কথা। নাসিয়া মানে হলো চুলের অগ্রভাগ, সামনের চুলের বড় চুল, ঝুটি, এমনি চুল ধরে
আল্লাহ বলছে ফেরেশতাকে দিয়ে আবু জেহেলকে বলছে তোরে আমি বেইজ্জতি করি। এই জন্য এই বড় বিশ্রী চুল, এটা আবু জেহেলের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, শ্রেষ্ঠ হাদিসের কিতাব 2 নম্বর হলো মুসলিম শরীফ। এই হাদিসে আছে আল্লাহ নবী বলছে দাজ্জাল তার বৈশিষ্ট্য মোটা দাগে 3টা। 1 নম্বর হলো দাজ্জাল যুবক হবে। 2 কাতাত, এই শব্দের অর্থ হইল স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়ো-থেবড়ো, আউলা জাউলা চুল, বিশ্রী নতুন, এই স্বাভাবিক চলমান ধারার বিপরীতে চুল হবে। আল্লাহ নবী বলছে দাজ্জালের চুল। অতএব তোমাদের এই চুল দাজ্জালের চুল, এ তো মুমিনের চুল না, এই ইমানদারের চুল। আর নাই তো তুমি সেলুনের একটা চুলের ডিজাইন থেকে, যেগুলা সেলুনের মধ্যে লাগানো থাকে বিভিন্ন মানুষের চুলের কাটিং, এর মধ্যে জুনায়েদ বাগদাদি কোনটা, এটা আমার কিন্তু দেখাও। হ্যাঁ দেখাও, বলে এটা এটা হুজুর বাইজিদ বোস্তামির চুল। কথা বুঝছেন না কথাটা? অথবা বলে এইটা এটা জুনায়েদ বাগদাদির চুল ছিল, অথবা এইটা হুজুর শাহজালাল ইয়াবানির চুল। এটা কোনটা বলেন, একটা বলুক, ইনসাফ করে বলো ভাই। এই যে বলে এই চুলটা একটা ইমানদারের চুল, একজন বলুক। আছে এমন কোনো? এমন আছে ভাইয়া বলেন না? তাইলে বন্ধু আমার, কেন হেরে গেলা? কাফেরের কাছে হেরে গেলা কেমনে? মুসলমান তো হারে না। এক সাহাবী ছিল, 16 বছরের সাহাবী, কাফের শত্রু দুশ্মন ওনারে যুদ্ধের ময়দানে আটকাইছে। ওনার একটা কথা ওনার মুখ দিয়া বাহির করতে চাইছে এই সাহাবী, হাবিব ইবনে জায়েদ ওনার নাম ছিল। আহা, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে। এই সাহাবীকে যখন দুশ্মনের সর্দার আটকাইছে, তখন ওনাকে বলছে তুই শুধু এ কথা বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না। তখন তিনি বলছেন ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আনতা কাজ্জাব, বলছে তুই মিথ্যাবাদী বেটা। তখন কিতাবে আছে ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে আমি ওই কথাই বলছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলবি কিনা? বলছে ওয়াল্লাহি আনা আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদই আল্লাহর রাসূল। ডান পাও কাটছে, বাম পাও কাটছে। এরপরে বিশ্বাস কসম আল্লাহর, আমরা উর্দু কিতাবে নিজে পড়ছি যে এরপরে ওনারে কাইটা, জিব্বাটাই না কাটছে, ওনার শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে বুটি বুটি বানাই লেছে, গোশতের টুকরার মতো ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদে মুস্তাফা তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। এরপরে ভাইয়া শোনো, এই নওজোয়ান শোনো, বিশ্বাস করো ভাই আমার, মদিনায় যখন এই খবর আসছে ওনার মার কাছে, ওনার মাও ছিল নবীর সাহাবী, মহিলা সাহাবী। এই সাহাবী হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা, মার নাম হলো উম্মে আম্মারা। আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর সন্তান আল্লাহর জন্য জান দিছে। মা শেষ মিনিট পর্যন্ত রাসূলে আরবীর রিসালতের বিপরীতে আর কাউকে মানে নাই, 1 মিনিটের জন্য অন্য কাউকে মানে নাই। মা তোর সন্তানকে কাইটা টুকরা টুকরা করে, হাত পাও আলাদা কাইটা কাইটা পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, বন্ধু আমার, ওই মা এই খবর শুই না একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী লিহাযাল ইয়াউমি আরদাতুহু, এই আজকের দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার দুধের হক আদায় করছে আমার ছেলে, আমার পবিত্র দুধের হক। আমার আশা ছিল আমার এই পবিত্র দুধের বরকতে আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আমার রাসূলের ভালোবাসায় জীবন দিবে। আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তাইলে বলো বাবা, তোমাদের মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছিল, নারী দেখতা, ছবি দেখতা, উলঙ্গ দৃশ্য দেখতা? বলো বাবা, ইনসাফ করো বাপ, ইনসাফ করো, নিজের উপরে রহম করো, দয়া করো। অতএব বন্ধু আমার, বাপ আমার কথা শেষ। আমি শুধু একটা কথাই শেষ বলতে চাই। কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি, উদ্দেশ্য শুধু একটা কথা বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ হলো এই কথাটা বলার জন্য, কেউ যদি নিজেকে পরিবর্তন করতে চায়, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, মুত্তাকি বানাইতে চায়, জান্নাতি বানাইতে চায়, চরিত্রবান বানাইতে চায়, দেখেন এটা, দেখেন এটা একটা দেখার বিষয়। হয় দেখেন ভাই, দেখেন এটা কিভাবে এটা বিছায়, পরে নিজে বিছাইতে পারবেন। হ্যাঁ দেখেন, সময় দিলাম, দেখেন এটা, বুঝছেন তো এটা কিভাবে বিছায়? প্রথমে দুই পাশ থেকে দুইজন করে চারজন ধরতে হয়, এরপরে টান দিয়া আস্তে বিছাইতে হয়। ক্লিয়ার বিষয়টা? আশ্চর্য কথা, মানে একটা কাপড় বিছাইতে আছে, সবাই এমনি ব্যয় করে চাইছে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে যদি মুত্তাকি বানাইতে হয়, চরিত্রবান বানাইতে হয়, জান্নাতি বানাইতে হয়, যে মুত্তাকি সে জান্নাতি। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি একটা মাস রমজানে রোজা রাখো, ইমানদার আমি ওয়াদা দিলাম একটা মাস আমার হুকুম মানবা, একটা মাস গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা, একটা মাস নাফরমানির কিছু করবা না, চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নারী ছবি অশ্লীল দৃশ্য গুনাহ আর বেহায়াপনা হারাম রোজগার। একটা মাস বান্দা, আমি 30টা দিন সময় চাইলাম তোমার কাছে, মাত্র 30টা দিন বান্দা তুমি যদি আমারে দাও, আমার হুকুমটা মানো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানায় দেব, 30 দিন পরেই জান্নাতি বানায় দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব দোস্ত আমার, বাবা আমার, বন্ধু আমার, এই ভাইয়ের কথা যদি কারো দিলে লাগে, তাহলে আমি অনুরোধ করছি, রমজান আমাদের সামনে আর মাত্র 32 দিন সামনে আছে। রমজান, মাহে রমজানের শুভ দিন, মাহে রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, দিল থেকে চাই যে আমরা আমাকে পরিবর্তন করব, নিজেকে পরিবর্তন করব। রমজান একটা সুযোগ। নবীজি বিশেষ করে যুবকদেরকে বলছে, যুবক, রোজা তোমার চরিত্র হেফাজতের কার্যকর প্রতিষেধক, হাই অ্যান্টিবায়োটিক। ফাইন্নাহু লাহু বিজাউন, আল্লাহর নবী বলছেন রোজা যৌন শক্তি, যৌন কামনা বাসনাকে দমন করে রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজতে সহযোগিতা করে, আখলাকের চরিত্র ভালো রাখতে সহযোগিতা করে। আল্লাহর নবী বলছেন এটা, এজন্য এটা নববী প্রেসক্রিপশন। এই জন্য আমি নওজোয়ান সবার কাছে অনুরোধ করছি, ভাইয়া আগত এই সামনের রমজানকে সামনে রেখে টার্গেট করে সকলেই সিদ্ধান্ত নাও, নিজের চরিত্র, নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের আমল আখলাক সর্বোচ্চ আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। প্রিয় কিশোর নওজোয়ান, নষ্ট হইও না বাপ। আবারও বলছি সেই প্রথম কথা, এই পৃথিবীর কোনো উপকার যদি নাও করো, এই সমাজের কোনো কল্যাণ যদি তোমার দ্বারা নাও হয়, কমপক্ষে নিজের নষ্ট কইরো না বাপ আমার। এই বন্ধুর কথা মনে রাখো, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, কষ্ট পাইবা বাপ। এই নারী ছবি তোমারে সুখ দিবে না, সিনেমার নর্তকী কাউকে সুখ দিতে পারে না, সে নিজে সুখে নাই। বেপর্দা নারী কাউকে সুখ দিতে পারে না, সে নিজে সুখে নাই, তার নিজেরই কোনো তৃপ্তি নাই। সে জানে না কত পুরুষ তাকে দেখলে তার তৃপ্তি হবে, সে তো নিজেই জানে না, তো সে তোমারে সুখ দিবে কেন? সে তোমারে সুখ দিবে কেন? সে তোমার চরিত্র নষ্ট করবে, তোমার শরীর নষ্ট করবে। এই নারী ছবি অশ্লীল দৃশ্য হারাম কোনো সম্পর্ক ধীরে ধীরে চরিত্র নষ্ট করে, আখলাক নষ্ট করে, শারীরিক যৌন শক্তি নষ্ট করে, আখিরাতটাও বরবাদ করে। এই জন্য এত নওজোয়ান দেখে বললাম তোমাদেরকে, কিশোর নওজোয়ান ভাইয়া, নিজেকে ভালো রাখো। যেই চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থাও হালাল আল্লাহ রাখছেন, এটা সব সময় মনে রাখবে। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, তো পবিত্র পানি তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহই ব্যবস্থা রাখছেন। ক্ষুধা আল্লাহ তাআলাই দিয়েছেন, তো হালাল খাবার ক্ষুধা নিবারণের জন্য আল্লাহই দিয়েছেন। ঠিক যৌন চাহিদা আল্লাহই দিয়েছেন, ঠিক ওইটা পূরণের হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রেখেছেন। সবর করলে মিলে যাবে, অপেক্ষা করলে মিলে যাবে। এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই এই পর্যন্ত আসছে, আগামী তো এভাবেই আগাবে। কাজেই নিজের চরিত্রের হেফাজত করলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবগুলো ছেলেকে, বাবাকে,
মাহে রমজানকে সামনে রেখে নিজের ঈমান, আমল, আখলাক সুন্দর এবং চরিত্রবান করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক।